আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى. يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين. وناديناه يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙ্গার বিদলে। কুলমুকুলকে আজি ধ্বনি ওঠে কেলই, কালেমা শাহাদাতের বাণী ঠোঁটে কে এলই। তোরা দেখে যা আমিনা মায়ের কোলে, তোরা দেখে যা মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি
সেথা চাঁদ দোলে যেন উষার কোলে রাঙ্গার ভিদলে। খোদার জ্যোতি প্রেশানিতে ফোটে, কেলই পরে দরুদ ফেরেশতা, বেহেশতে সব দুয়ার খোলে। মানুষে মানুষের অধিকার দিল যে জন, এক আল্লাহ সারা প্রভু নাই কহিল যে জন। মানুষের লাগি চিরদিন হীন ধরিল যে জন, বাদশা ফকির এক সামিল করিল যে জন। এলো ধরায় ধরা দিতে সেই সে নবী, এলো ধরায় ধরায় দিতে সেই সে নবী, ব্যথিত মানবের ধ্যানের ছবি। আজি বাতিল বিশ্ব নিখিল, মুক্তি করল তোরা দেখে যা। আমিনা মায়ের কোলে তোরা দেখে যাও। মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙ্গার বিদলে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযে তারা। ইয়া আবাতি ইফআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। وَنَادَيْنَاهُ يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। মায়ের নিকট ইসমাইল প্রায় প্রতিদিন প্রশ্ন করেন, আম্মা, আমার আব্বা কোথায়? তিনি এখানে থাকেন না কেন? ছেলের প্রশ্নের জবাব দিতে না পেরে মা হাজরা কাঁদছেন, দু চোখের পানি ফেলছেন, আর আল্লাহর কাছে মিনতি জানাচ্ছেন, প্রার্থনা করলেন, রাব্বুল আলামিন, আমার প্রাণের স্বামী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দয়া করে একটা বার আমার কাছে পাঠিয়ে দাও, আমি যেন আমার ছেলেকে বুঝাইতে পারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘদিন পর একটু সময় করে নির্বাচিত বিবি হাজরার কাছে যখন হাজির হয়ে গেলেন, দীর্ঘদিন পর স্বামীকে পেয়ে তিনি খুশি হলেন। ছেলেকে ডাক দেয়া বলেন, বাবা ইসমাইল, পুত্র তুমি আসো বাবা, দেখো কে এসেছে। এতদিন শত প্রশ্নের জবাব আমি আপনাকে দিতে পারি নাই রে বাবা। দেখো দেখো, তোমার পিতা এসেছে, তাকে তুমি সালাম করো। ইসমাইল তার পিতাকে সালাম করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে কোলে তুলে নিলেন। বিবি হাজেরা বিস্তারিত ঘটনা বর্ণনা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটি ঘটনা শুনে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন।
ইসমাইলের বয়স যখন 8 বৎসর, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে আদর করেন, করলেন চুমু খান। ছেলেকে আদর করেন। এই দৃশ্য দেখে ফেরেশতারা আমার আল্লাহ পাকের দরবারে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা বলতে লাগলেন, রাব্বুল আলামিন, এখন দেখি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আপনার চাইতে তার ছেলে ইসমাইলকেই তো বেশি ভালোবাসে। আল্লাহ পাক বলেন, না কে ফেরেশতারা, তোমরা কি দেখতে চাও? তাহলে আমি তোমাদেরকে দেখে দেই। কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষকে দেখিয়ে দেই আমার ইব্রাহিম আমার চাইতে যারা কাউকে বেশি ভালোবাসে না। 8ই জিলহজ গভীর রাত্রে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নের মাধ্যমে দেখলেন, আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে ইব্রাহিম, হে আমার প্রিয় বন্ধুরে, আমার নামে তুমি কুরবানি দাও। ভোরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম বিবিকে ডাক দিয়ে বললেন, হাজেরা, আল্লাহ পাক কুরবানি দেওয়ার জন্য বলেছে রে হাজেরা, কুরবানি দিতে হবে। হাজরা বলেন, পাল থেকে বাসা বাসা 100 দুম্বা কুরবানি করে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম 100 দুম্বা কুরবানি করে দিলেন। দ্বিতীয় রজনীতে আবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্নে দেখলেন, আল্লাহ পাক ডেকে বলেন, হে ইব্রাহিম, আমার নামে প্রিয় জিনিস কুরবানি দাও। প্রভাতকালে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। আবার বাসা বাসা 100 গরু কুরবানি করে দিলেন। তৃতীয় রজনীতে তেমনি আমার স্বপ্নে দেখেন, আমার আল্লাহ পাক ডাক দেয়া বলেন, হে বন্ধু ইব্রাহিম, তুমি আমার নামে কুরবানি দাও। ভোরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম কেঁদে কেঁদে আল্লাহ পাকের দরবারে বললেন, মাবুদ গো, আমি কি অন্যায় করলাম? তুমি কেন আমার কুরবানি কবুল করে নাও না? আবার বাসা বাসা 100 উট কুরবানি করে দিলেন। পরে রাত্রে আবার স্বপ্নে দেখেন, আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, বন্ধুরে, তোমার সবচেয়ে অধিক পেয়ারা যে জিনিস, প্রাণ হতে প্রিয়জন, তাকে তুমি কুরবানি করো। ভোরে উঠে ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতে লাগলেন, ভাবতে লাগলেন, আমার সবচেয়ে প্রিয় বংশের একমাত্র জলবাতি পুত্র ইসমাইল, আমি ইব্রাহিম আমার ছেলেকেই তো বেশি প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। তার আর বুঝতে কোনো বাকি রইল না। তিনি বুঝলেন, আমার ইসমাইলকেই তো মাওলা কুরবানি করার হুকুম দিয়ে দিল। ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। বিবি হাজরা এত কষ্ট করে যেই ছেলেকে লালন পালন করেছে, সেই ছেলের জবাইয়ের কথা শুনলে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকবে। আমি তো আর এই ছেলেকে কুরবানি দিতে পারবো না। আসল কথা গোপন রেখে তিনি হাজরাকে ডাক দিয়ে বললেন, হাজরা, আমার ইসমাইলকে গোসল করে দাও রে, আতর গোলাপ লাগিয়ে দাও, নতুন সাজে সাজে দাও, ইসমাইলকে নিয়ে বাদশার দাওয়াতে চলে যাও।
হাজেরা খুশিতে মন ভরে গেল, ছেলেকে ছেড়ে যাবে স্বামীর সঙ্গে বাদশার দাওয়াতে। এটা চিন্তা করে নাই যে দেশে বাদশা কোথায় আছে, কার বাড়ি যাবে দাওয়াত খাওয়ার জন্য। ছেলেকে সাজায় দেখে চন্দ্রের চেয়ে উজ্জ্বল চেহারা। ইব্রাহিম আলাইহিস সালামের হাতে একটা রশি আর একটা ছুরি নিয়ে বললেন, বাবা চলো, মাওলা আমাকে দাওয়াত করেছে রে বাবা। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলকে নিয়ে মিনা পাহাড়ের দিকে এবার ছুটলেন। ইসমাইল পিতার পিছনে পিছনে যায়। ইবলিস চিন্তা করলো, ইব্রাহিম আলাইহিস সালাম যদি এই বিরাট পরীক্ষায় পাশ করে যায়, তাহলে তার মর্যাদা আল্লাহ পাকের দরবারে অনেক গুণ বেড়ে যাবে। আর এই ঘটনা শুনে কোটি কোটি মানুষের ঈমান মজবুত হয়ে যাবে। আমি আর ধোকা দিয়ে তো কাউকে কিছু করতে পারবো না। কিভাবে ফিরানো যায়? এদিকে হাজরা চিন্তা করে যে গত 3 দিন যাবত এত কষ্ট করে দুম্বা গরু কুরবানি করলো আমার স্বামী, আজকে রশি আর একটা ছুরি নিয়ে ছেলেকে নিয়ে মিনা পাহাড়ের দিকে কেন যাচ্ছেন? হাজরা চিন্তা পড়ে গেল। হাজরা হতভাগিনীর মতো তাকায়া তাকায়া সন্তানের দিকে দেখতেছেন। যখন চোখের আড়াল হয়ে যায়, তখন হাজরা বলে, আল্লাহ গো, তোমার উপর ভরসা করলাম গো আল্লাহ, তুমি ছাড়া আমার আর কেউ নাই। এই সুযোগে ইবলিস এসে সেখানে হাজির হয়ে গেল। হাজরা তোমার স্বামী তোমার ছেলেকে জবাই করার জন্য, কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। তুমি এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছ। যদি তোমার ছেলেকে বাঁচাইতে চাও, তাড়াতাড়ি তুমি দৌড় দাও। হাজরা বলে, বাপ কোনোদিন ছেলেকে জবাই করতে পারে না রে শয়তান। ইবলিস বলে, তোমার স্বামীর মাথা খারাপ হয়ে গেছে। আজকে 3 দিন যাবত গরু দুম্বা জবাই দেয়, তাও কি তুমি দেখো না? হাজরা বলে, সেজন্য কি বাপ ছেলেকে কোনোদিন জবাই করতে পারে না? শয়তান বলে, তোমার স্বামী রশি আর ছুরি নিয়ে গেল, তাও কি তুমি দেখো না? এখন শয়তান দেখে, আসল কথা না বললে হাজরা তো বিশ্বাস করবে না। তাই ইবলিস ডাক দেয়া বলেন, হে হাজরা, দৌড় দাও দৌড় দাও। আল্লাহ পাক হুকুম করেছে ইসমাইলকে কুরবানি করার জন্য, ইসমাইলকে পছন্দ করেছে আল্লাহ পাক। এই কথা শোনার সাথে সাথে হাজরা ডাক দিয়া বলেন, ইবলিস দূর হয়ে যা, মাওলা যদি আমার সন্তানকে তার নামে কুরবানির জন্য পছন্দ করে থাকেন, আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই। হাজরা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিলেন আর বলতে লাগলেন, আল্লাহ গো, তুমি আমার ইসমাইলকে কুরবানি করে নাও। আহারে, আগে যদি আমার স্বামী আমার কাছে বাড়িতে থাকতে বলতেন, আমি আমার ইসমাইলকে একটু বুকে জড়ায়ে ধরে চুমু দিয়ে চিরজীবনের জন্য বিদায় দিয়ে দিতাম। আমার একমাত্র সন্তান আল্লাহর নামে কুরবানি হয়ে যাবে। কিন্তু শেষবারের মতো একটা মা বলে ডাক দিয়ে যেত যাইতো, কলিজা ঠান্ডা হয়ে যেত। এর মধ্যে বাপ বেটা মিনা পাহাড়ে পৌঁছে গেছেন। ইবলিস হাজরার নিকট লজ্জা পেয়ে চিন্তা করে, ইসমাইল 8 বৎসরের বালক, সে আল্লাহর মহব্বতই বা কে বোঝে, সে ভয়েরই বা কে বোঝে, দেখি তাকে ধোকা দিয়ে কিছু করা যায় কিনা। ইবলিস ইসমাইলকে বলে, হে ইসমাইল, দৌড় দাও।
ইসমাইল, তুমি দৌড় দাও, তোমার বাবা তোমাকে জবাই দেওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে। যদি বাঁচতে চাও তাড়াতাড়ি পলাও। ইসমাইল বাবাকে বলে, আব্বা জান গো, আব্বা জান, কি জানি বলে আপনি নাকি আমাকে জবাই দেওয়ার জন্য, কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া বলেন, বাবা এইটা হলো শয়তান রে বাবা, এইটা হলো শয়তান। পাথর মারো রে বাবা, পাথর মারো। ইসমাইল আলাইহিস সালাম ওই সময় পাথর মারেছিলেন। এভাবে তিন তিন জায়গায় ধোঁকা দিয়েছিলেন, তিন জায়গায় পাথর মারলেন। আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদেরকে হুকুম দিয়ে দিলেন, হে হাজীগণ, আমার ইসমাইল যেই জায়গায় পাথর মেরেছে, তোমরা সেই জায়গায় পাথর না মারলে আমি তোমাদের হজ কবুল করে নেব না। এখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ولا يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। হে আমার আদরের ছেলে ইসমাইল, আল্লাহ পাকের হুকুম হয়েছে কুরবানি করার জন্য। বাবা গো, আল্লাহ পাক তোমাকে পছন্দ করেছে রে বাবা। এখন তুমি বলো রে বাবা, তোমার মতামত কি? 8 বছরের বালকের কাছে জবাইয়ের কথা কেন জিজ্ঞাসা করা হলো? কোন মুফাসসির লিখেছেন, ইব্রাহিম আলাইহিস সালামের এই ধারণা থাকতে পারে যে 8 বছরের বালকের কাছে জবাইয়ের কথা বললে যখন কান্না শুরু করে দিবে, তখন তার চোখের পানি দেখে হয়তো আল্লাহ পাক মাফ করে দিতে পারেন। কিন্তু ইসমাইল কেমন ছেলে, তিনি কেমন জবাব দিলেন? পিতাকে ডাক দেয়া বলেন, ইয়া আবাতি আলমা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আব্বাজান, আল্লাহ পাকের হুকুম যদি হয়ে থাকে আপনি মোটে দেরি করবেন না, তাড়াতাড়ি আমার গলায় ছুরি চলে দেন, নিশ্চয় আপনি আমাকে ধৈর্যশীল রূপে দেখতে পাবেন। আল্লাহর বান্দার অভাব নাই, তা সত্ত্বেও তিনি আমাকে চেয়েছেন, এটা আমার কত বড় সৌভাগ্য। সুবহানাল্লাহ। নবীর 8 বছরের সুযোগ্য ছেলে কেমন জবাব দিলেন, আল্লাহ পাক তা কোরআন শরীফে জানিয়ে দিয়েছেন। ইসমাইল আলাইহিস সালাম আরো বলেন, আব্বাজান, আপনি যদি বাড়িতে থাকতে বলতেন, আমি আম্মাকে সালাম দিয়ে চির বিদায় নিয়ে আসতাম। যাক, আগে বলেন নাই, আমার কোনো দাবি নাই, আমার কোনো আফসোস নাই, কিন্তু আমার 3টা শর্ত আমার অবশ্যই পালন করতে হবে। 1 নম্বর শর্ত, আব্বাজান, আমাকে জবাই করার আগে আমার হাত পা গুলো রশি দিয়ে শক্ত করে বেঁধে নেবেন, কেননা জবাইয়ের যন্ত্রণায় আমার হাত পা নড়াচড়া করবে, ছটফট করবে, নাগলে আপনার শরীরে লেগে বেয়াদবি হয়ে যেতে পারে। কারণ আপনি তো আমার মুরব্বী। 2 নম্বর সত্য হলো, আমি আপনার একমাত্র সন্তান। জবাই করার সময় যখন আমার মুখের দিকে আপনার নজরটা পড়ে যাবে, তখন আপনার মায়া লেগে যেতে পারে, হাত পা শীতল হয়ে জমিনে পড়ে যেতে পারেন, তখন তো আমাকে আর জবাই করতে পারবেন না। তাই আপনার চোখে কাপড় বেঁধে নেবেন আর আমার মুখখানাও কাপড় দিয়ে ঢেকে দিবেন। 3 নম্বর শর্ত, আমি জবাই হয়ে যাওয়ার পর আমার রক্ত মাখা জামা কাপড়গুলো আমার দুখুনি মায়ের কাছে নিয়ে দিবেন।
আমার মাকে আর মা বলে ডাকবার মতো দুনিয়াতে আর কেউ নাই। আমি একমাত্র ছেলে। বড় দুঃখ নিয়ে আমার মাতা সাহেবেনি গো, আমাকে না দেখলে আমার মা হয়ে যাবে পাগলিনী। তাই রক্ত মাখা জামা কাপড়গুলো মায়ের কাছে দিয়ে বলবেন, হাজেরা, তোমার ইসমাইল আল্লাহর নামে কুরবানি হয়ে গেছে, তোমার কাছে সালাম বলে দিয়েছে। হাসরের দিন জান্নাতে যাওয়ার সময় তোমার ছেলের সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। তুমি কেঁদো না রে হাজেরা, কেঁদো না। আব্বাজান, আমার আম্মা যদি কান্নাকাটি শুরু করে দেয়, সেজন্য আমার মাকে আপনি মারবেন না। বুঝাবেন ছেলে দুনিয়াতে কয়দিন কাজে লাগবে, যদি আল্লাহর হুকুম মেনে যাওয়া যায় তাহলে এই ছেলে আখেরাতে তোমার কাজে লাগবে। তারপর ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইলের হাত পা গুলো বেঁধে নিলেন। মেঘেতে যেরূপ চন্দ্র ডাকে গো, অন্ধকার করে বুকখানি কাপড় দিয়ে ঢাকনা দিয়ে দিলেন। আহারে, চাঁদের মুখখানা বন্ধ হয়ে গেল। যখন ইসমাইলকে জবাই করার জন্য উপর করে শয়ে নিজের চোখ বেঁধে নিলেন, ইব্রাহিম ছুরিটা হাতে নিলেন। তখন আসমান কান্দে, জমিন কান্দে, আরশ কুরসি কান্দে, ফেরেশতারা কান্দে, আর বলে আল্লাহ গো, হয়ে গেছে, হয়ে গেছে, আর পরীক্ষা করা লাগবে না। আল্লাহ পাক যদি তখন নিষেধ করে দেয়, তবে দুনিয়ার শয়তানগুলো দলে দলে শয়তানের দলেরা বলতো, জবাই নয়, এটা একটা নাটক দেখাইতেছে। এই জন্য আমার আল্লাহ পাক একবারে শেষ মুহূর্ত পর্যন্ত দেখিয়ে দিলেন। আল্লাহ পাক ছুরিকে হুকুম দিলেন, হে ছুরি, খবরদার আমার ইসমাইলের একটা পশম যেন না কাটা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরি হাতে নিয়ে বললেন, প্রভু গো, প্রভু, তোমার নামে পুত্র কুরবানি করতেছি, বিসমিল্লাহি আল্লাহু আকবার। বলে ইসমাইলের গলায় ছুরি চালিয়ে দিলেন খুব জোরে, এত জোরে জোরে ছুরি চালাইলেন, কিন্তু হীরার মতো ধারের ছুরি, একটা পশমও কাটা যায় না। ইসমাইলের একটা পশমও কাটা গেল না। ইব্রাহিম আলাইহিস সালাম ছুরির ধার পরীক্ষা করার জন্য একটা পাথরের উপর আঘাত করলেন। পাথর কেটে দুই টুকরা হয়ে গেল। সেই পাথর আজ পর্যন্ত সরকার হেফাজত করে রেখে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবারও খুব জোরে ছুরি চালাইতে লাগলেন ইসমাইলের গলার ভিতরে। এই দৃশ্য দেখে ফেরেশতারা সবাই হায় হুতাশ করে কাঁদতে কাঁদতে আমার আল্লাহর দরবারে হাজির হয়ে গেলেন। ডাক দেয়া বলেন, মাবুদ গো, ইসমাইলের পিতা তোমাকে সন্তুষ্ট করার জন্য বৃদ্ধ বয়সে একমাত্র কলিজার টুকরা সন্তানের গলায় ছুরি চালাইতেছে গো আল্লাহ। এই দৃশ্য আর দেখতে চাই না। আল্লাহ পাক বলেন, হে জিব্রাইল, যাও রে জিব্রাইল, আমার ইব্রাহিম তো চক্ষু বন্ধ করে নিয়েছে, হাতে রক্ত না লাগা পর্যন্ত তো ইসমাইলকে ছাড়বে না। যাও, ইসমাইলকে সরাই একটা বেহেশতি জানোয়ার নিয়ে যাও, ইব্রাহিমের ছুরির তলে দিয়ে দাও। তখন জিব্রাইল আলাইহিস সালাম ইসমাইলকে সরাই একটা বেহেশতি দুম্বা শোয়ে দিলেন। এবার দুম্বাটা তো জবাই হয়ে গেল। হাত দিয়ে জব জব করে রক্ত পড়তেছে, হাতে রক্ত, গরম রক্ত লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বিশ্বাস হয়ে গেল যে আমার ইসমাইল তো জবাই হয়ে গেছে।
জবাইয়ের আগ মুহূর্ত আকাশ থেকে একটা আওয়াজ ভেসে আসলো। সেই আওয়াজটা হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ওহে বাবা ইসমাঈল, এসব কিছুই বুঝতে পারলাম না। কোথা হইতে একটা দুম্বা এসে জবাই হয়ে গেল। আসো বাবা, তোমাকে জবাই দিতে হবে। পূর্ব গো, আমি তো পুত্রকেই কুরবানি করতেছিলাম, তুমি কোন অপরাধে তা গ্রহণ করলে না? আরো সাথে আমার আল্লাহ পাকের বাণী ভেসে আসলো। এই আয়াত পরবর্তীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন শরীফে নাজিল হয়েছে। وناديناه أن يا إبراهيم قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। এই আমার প্রিয় বন্ধুরে, ও বন্ধু, চিনেছি তোমার এইবারে তোমার ধৈর্য আর ইমানটা পরীক্ষা হয়ে গেল। আজ থেকে তুমি আমার বন্ধু খলিল। ইসমাইলের কুরবানি হয়ে গেছে, আর জবাই করা লাগবে না। যাও যাও, হাজরাকে বলে এসেছো বাদশার দাওয়াতে যাইতেছ, বাদশার দাওয়াত হইতে বেহেশতি জানোয়ার নিয়ে যাও, সবাই মিলে খুশি করে ঈদ করে খাও। আর হাজরাকে শান্ত করো, পুত্র তার কোলে তুলে দাও। সেই দিন যদি ইব্রাহিম আলাইহিসসালামের হাতে তার পুত্র জবাই হয়ে যেত, তাহলে দুনিয়ার সমস্ত মুসলমানের জন্য ওয়াজিব হয়ে যেত প্রথম সন্তান কুরবানি করা। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ পাকের অদৃশ্য বাণী শুনলেন। হে ইব্রাহিম, তুমি দুঃখ করো না, দুঃখ করো না। আমার পরীক্ষায় তুমি উত্তীর্ণ হয়ে গেছ। তোমার পুত্রকে জবাই করা আমার উদ্দেশ্য ছিল না, আমি কেবল পরীক্ষা করে দেখলাম। আজ থেকে তুমি আমার বন্ধু খলিল। এই দৃশ্যবাণী শুনে ইব্রাহিম আলাইহিস সালাম পুত্রকে নিয়ে মহানন্দে হাজরার নিকট গিয়ে তার কাছে সব ঘটনা খুলে খুলে বললেন। প্রিয় পুত্রকে ফিরে পেয়ে হাজরা আল্লাহ তাআলার আশিস শুকর আদায় করলেন। এই ঘটনার কিছুদিন পর ইব্রাহিম আলাইহিস সালাম তার বাসস্থান কেনানের দিকে চলে যান। বিবি হাজরা ইসমাইলকে নিয়া মক্কা নগরীতে রয়ে গেল। ওইদিকে বিবি সাহারার গর্ভে একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করল। তার নাম রাখল ইসাহাক। পরবর্তীকালে তিনি ইসমাইলের মতো নবুয়ত লাভ করেছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب রব্বুল আলামিন। আয় আল্লাহ, এতক্ষণ যা আলোচনা করলাম কোরআনে কারিম থেকে, আয় আল্লাহ তোমার হাবিবের হাদিস থেকে যা আলোচনা করলাম, ভুল ত্রুটি ক্ষমা করে যে সবটুকুন আমাকে দিবেন, সবটুকুন সোনার মদিনায় নবী পাক রওজা মোবারকে পৌঁছে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তামাম দুনিয়ার মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছেন, আল্লাহ তাদের আরওয়ার পরে সব পৌঁছে দাও। আয় আল্লাহ, দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বাপ চাচা যত আলাউলাদ কবরবাসী হয়েছে গো আল্লাহ, আয় আল্লাহ তাদের কবরে যদি আযাব হয়ে থাকে আল্লাহ মাফ করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা
صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين